ভালোবাসা দিবসের প্রোগ্রামে ভোর আর স্বতন্ত্রকে স্টেজে গান গাইতে দেখে কান্নায় ভেঙে পড়ল কমলিনী। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কমলিনী ভোরকে বলে, আজ রাতে তোমার এখানে ডিনার করার কথা, আশা করছি তুমি আসবে। ভোর বলে, আমার পেট ভরা আছে, আমি আসবো না। কমলিনী বলে, তাতে কি হয়েছে, এখনও তো অনেকটা সময়ের ব্যাপার। না মানে তখন যদি তোমার খেতে ইচ্ছে করে খেও, তার আগে তো তোমাকে আসতে হবে, প্লিজ এসো। হ্যাঁ, এই বলে কমলিনী ঘর থেকে বেরিয়ে যায়। কমলিনী চলে গেলে স্বতন্ত্র ভোরকে বলে, ভোর, তোমার বৌদির কথায় কিছু মনে করো না। ভোর বলে, আমি মনে করেছি স্বতন্ত্রদা, উনি যেভাবে কথাটা বললেন মনে হলো উনি আমাকেই কথাগুলো শোনাচ্ছিলেন। তখনই স্বতন্ত্র বলে, হতে পারে তোমার বৌদি হয়তো মজা করেই কথা বলেছে। ভোর বলে, মজা করেই বলুন আর যে করেই বলুন, কোথায় কিভাবে কোন কথাটা বলা উচিত সেটা অন্তত বৌদির বোঝা উচিত ছিল। যাই হোক, আমি আসছি। এই বলে ভোর ওখান থেকে বেরিয়ে যায়। স্বতন্ত্র মনে মনে ভাবে, কমলিনী যে কথাগুলো মজা করে বলেনি সে আমিও বুঝতে পেরেছি, কিন্তু কমলিনী হঠাৎ করে এমন আক্রমণাত্মক কথা কেন বলল? তবে কি কমলিনী কোনোভাবে ভোরকে হিংসে করছে? ভোরের মতো এত বাচ্চা একটা মেয়ে, তাকে নিয়ে কমলিনী এমন কেন ভাবছে? যাই হোক, আমার কমলিনীর সাথে কথা বলতেই হবে। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। ভালোবাসা দিবস উপলক্ষে স্বতন্ত্রের ইনস্টিটিউটের অনুষ্ঠানে এসেছে কমলিনী তার পরিবার। উপস্থাপক স্বতন্ত্র আর ভোরকে স্টেজে ডাকে, কারণ তারা দুজনে একসাথে গান গাইবে আর ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তারা নাচ করবে। এই অ্যানাউন্সমেন্ট শোনার পর থেকেই কমলিনীর চোখের কোণে জল ছলছল করে। যদিও অয়নদীপ সেটা নোটিস করে। অয়নদীপ কমলিনীকে বলে, বৌদি, কি হয়েছে আপনার? কমলিনী বলে, কই কিছু না তো। অয়নদীপ বলে, আমার মনে হচ্ছে আপনি ভীষণ গম্ভীর হয়ে বসে আছেন, আপনার কি কিছু হয়েছে? তখনই কুর্চি বলে, কি গো বৌদি ভাই, তোমার কি হয়েছে? মেয়ের বিয়ে হয়ে যাবে সেজন্যই কি মন খারাপ? কমলিনী বলে, তা মন খারাপ হবে না দিদিভাই। মেয়েটাকে এতকাল কোলে পিঠে করে মানুষ করলাম, এত ভালোবাসা যত্নে বড় করেছি, সেই মেয়েটা আমার শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, একটু তো খারাপ লাগবেই। অয়নদীপ বলে, শুধু কি সেজন্যই মন খারাপ? কমলিনী বলে, মানে? অয়নদীপ বলে, আমার মনে হচ্ছে, না মানে সরাসরি বলছি আর কি, আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আপনার আর নতুনদার সম্পর্কের তার কেটে গেছে। এটা শুনে কুর্চি অয়নকে বলে, এই তুমি বলছো কি? হ্যাঁ, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? বৌদিভাইকে এসব কি কথা বলছো? অয়নদীপ বলে, আমি যেটা বলছি ভেবেচিন্তেই বলছি। কি বৌদি, তাই তো? তখনই কমলিনী বলে, না মানে ওই আর কি, আমি তো সাধারণ মানুষ, তোমার নতুনদা এত জ্ঞানী এত বুদ্ধিদীপ্ত একজন মানুষ, তার সাথে কি আমি যাই বলো? আমি তো অতি সাধারণ, আমার কথাবার্তাও তার সাথে অতি সাধারণ। না মানে তার সাথে তো আমার কাজের কোনো কথাই হয় না, সংসারের রান্না বান্না এইসব ঝামেলার কথাই বলা হয়, সেজন্যই মাঝে মাঝে খারাপ লাগে। তখনই কুর্চি বলে, বৌদিভাই কী সব কথা বলছো? তুমি অসাধারণ, বুঝলে? সাধারণের মাঝেও তুমি অনন্য। আর তাছাড়াও নতুনদার কপাল ভালো, তোমার মতন একজন সাধারণ অনন্য বউ পেয়েছে। অন্যদিকে অয়নদীপ বলে, সত্যিই তো, আমাদের বৌদির সাথে অন্য কারোর তুলনা চলে না। আমার বৌদি লাখে এক, আমার বৌদি সাধারণের মাঝেও অসাধারণ। তখনই কমলিনী বলে, তোমরাও না কী সব কথা বলছো, আমি আর কি অনন্য সাধারণ? তোমাদের নতুনদার চারপাশে কত ট্যালেন্টেড মানুষ ঘুরে বেড়াচ্ছে, তোমার নতুনদারও তো তাদের সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগে, আর সেখানে আমি কিনা সবসময় সাংসারিক কথাবার্তা বলি। তখনই কুর্চি বলে, কোন ট্যালেন্টেড মানুষকে তুমি দেখতে পেলে শুনি, কাকে? হ্যাঁ? তখনই অয়নদীপ বলে, তুমি বুঝতে পারলে না, ওই যে বিকেল নাকি সেই মেয়ে। কুর্চি বলে, আরে চুপ করো তো, যত সব বাজে কথা, বিকেল না, ওর নাম ভোর। এরপরে কমলিনী বলে, ওই আর কি। অয়নদীপ বলে, শুনুন বৌদি, একটা কথা বলছি, অফিসের কাজ অফিসে, ইনস্টিটিউটের কাজ ইনস্টিটিউটে, আর বাড়ির কাজ বাড়িতে। ইনস্টিটিউটের লোকদের বাড়িতে কখনোই অ্যালাউ করবেন না। হ্যাঁ ঠিক আছে, মিঠির বিয়ের জন্য এসেছে, কিন্তু তাই বলে বিয়ের সব অনুষ্ঠানেই থাকতে হবে? আইবুড়ো ভাত, গায়ে হলুদ, দধিমঙ্গল সবসময় তার থাকার প্রয়োজন নেই, তাই না? তখনই কমলিনী বলে, কি আর করবো বলো, মেয়ের বিয়ে, ওর তো আসবেই। কুর্চি বলে, এই শোনো, তুমি না এত ছোট মনের কথাবার্তা বলো না, ইনস্টিটিউটের সবাইকে নেমন্তন্ন করেছে, তোরা আসবে না? অয়নদীপ বলে, ঠিক আছে, নেমন্তন্ন করা হয়েছে, ওনারা আসবেন, বিয়ের দিনে আসবেন, সব অনুষ্ঠানে তার থাকার প্রয়োজন নেই। তাছাড়া পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ সবসময় আলাদা রাখার প্রয়োজন আছে।
একটা কথা বলছি বৌদি, আপনি ওই মেয়েকে আর বাড়িতে অ্যালাউ করবেন না। তখনই কমলিনী বলে, ওরা তো বাইরে যাচ্ছে। অয়নদীপ বলে, বাইরে যাচ্ছে মানে? কমলিনী বলে, না মানে তোমার নতুন দাঁড়িয়ে একটা কাজের অফার এসেছে, সেই জন্য তাকে কিছুদিনের জন্য বাইরে যেতে হবে, সাথে করে একজন জুনিয়রকে নিয়ে যেতে পারে, তাই তোমার নতুন দা ভোরকে নিয়ে যাবে ভেবেছে। এটা শুনে অয়নদীপ বলে, একদম না, খবরদার না, যে করেই হোক এই বাইরে যাওয়া আপনাকে ক্যান্সেল করতেই হবে বৌদি। আমি আপনাকে বলছি, নতুনদার সাথে ওই মেয়েকে কিছুতেই পাঠানো যাবে না। কুর্চি বলে, এই তুমি কি বলছো? হ্যাঁ, এইসব কথা বলে বৌদিকে ভয় দেখাচ্ছ কেন? তখনই কমলিনী বলে, আমি তোমার নতুনদাকে বিশ্বাস করি, আর তোমার নতুনদা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের সম্পর্কে কোনো অশান্তির সৃষ্টি হয়। অয়নদীপ বলে, বৌদি, প্রত্যেকটা মানুষই শক্ত মনের, প্রত্যেকটা মানুষই তার সঙ্গীর কাছে বিশ্বস্ত থাকে, কিন্তু কি বলুন তো, আমাদের জীবনে এমন কিছু মানুষ আছে, যতই শক্ত মনের হই না কেন তাদের প্রতি আমরা দুর্বল হই। আর এই ভোর মেয়েটাকে থেকে ঠিক তেমনই মনে হচ্ছে, এই মেয়ের ক্ষমতা আছে যে কোনো শক্ত মনের মানুষকে দুর্বল করে ফেলার। তখনই কুর্চি বলে, এই তোমার কি ভোরকে খুব মনে ধরেছে নাকি? হ্যাঁ। অয়নদীপ বলে, এই তুমি চুপ করো তো, ও আমার ছেলের বয়সী কুর্চি, ভেবেচিন্তে কথা বলো। কুর্চি বলে, ও যদি তোমার ছেলের বয়সী হয় তো ও তো নতুনদারও ছেলের বয়সী, তাই না? বুবলাই বাবিল ওদেরই তো বয়সী। তখনই অয়নদীপ বলে, শোনো কুর্চি, তুমি না সব সময় উল্টো বুঝবে না, আমি বৌদিকে যেটা বলছি ভেবেচিন্তেই বলছি। আমার উকিল মাথার প্যাচ, অনেক কিছু অ্যাডভান্স বুঝতে পারি। আর তাছাড়াও তোমার যদি শুনতে খারাপ লাগে তুমি শোনো না, আমি বৌদিকে কথাগুলো বলছি। বৌদি, আপনার কি কোনো আপত্তি আছে এই কথাগুলো শুনতে? কমলিনী বলে, না না, আপত্তি থাকবে কেন, বলো। তখনই অয়নদীপ বলে, যেটা বললাম বৌদি, আবারও বলছি, ওদেরকে কিছুতেই একসাথে বাইরে পাঠানো যাবে না। কমলিনী বলে, তুমিও না কি বলছো, ওরা কি বাচ্চা নাকি যে আমি ওদেরকে বাইরে যাওয়া ক্যান্সেল করব? ওরা তো অ্যাডাল্ট পারসন, তাছাড়া আমি তোমার নতুনদার কাছে এতটা ছোট হতে পারবো না। এই বলে কমলিনী স্টেজের দিকে তাকায়। স্বতন্ত্রার ভোর গান গাইছে, ভোর গানের ফাঁকে ফাঁকে মাঝে মাঝেই স্বতন্ত্রের দিকে তাকাচ্ছে মুগ্ধ ভরা দৃষ্টিতে। সেটা দেখে অয়নদীপ বলে, এই মেয়েটা নতুনদার দিকে কেমন করে জানি তাকায়, একেবারে মুগ্ধ হয়ে তাকায়। জানেন তো বৌদি, একজন পুরুষ মানুষের দিকে সবসময় যদি কোনো মেয়ে এইভাবে তাকিয়ে থাকে, বা সবসময় কোনো পুরুষকে যদি ইমপ্রেস করতে চেষ্টা করে, সেই পুরুষের মন ঘুরবেই। আমি একটা পুরুষ হয়ে বলছি, পুরুষ মানুষ নিজেদের ওইভাবে ধরে রাখতে পারে না, তাই আপনাকে এবার রাশটা টেনে ধরতে হবে। কমলিনীরও চোখের কোণে জল ছলছল করছে স্বতন্ত্রার ভোরকে এত ভালো হাসি খুশি অবস্থায় দেখে। অন্যদিকে বর্ষা তো ভোরের প্রশংসায় পঞ্চমুখ। যখন সবাই নতুন কাকুর ড্রেস আপ নিয়ে কথা বলছিল, তখনই বর্ষা বলে, ভোরের ড্রেস আপ আমার খুব ভালো লাগছে, কি সুন্দর নতুন কাকুর সাথে ম্যাচিং করে ড্রেস পরেছে। তখনই বুবলাই বলে, এই ভোর মেয়েটাকে না আমার সহ্য হয় না, বড্ড ন্যাকা। বর্ষা বলে, শোনো, আমার সামনে না অন্য কাউকে ন্যাকা বলবে না, কোনো মেয়ের সম্পর্কে এভাবে কথা বলবে না, আমি একটা মেয়ে, আমার খুব খারাপ লাগে। তখনই বুবলাই বলে, আচ্ছা বর্ষা, তোমার কি সমস্যা বলো তো? না মানে আমি দেখেছি অদ্ভুতভাবে যাদের আমাদের পছন্দ নয়, তোমার তাকেই খুব পছন্দ হয়। তখনই বর্ষা বলে, কেন, এই মেয়েটাকে অপছন্দ করার কি কারণ আছে? বাবিল বলে, অনেক কারণ আছে, মেয়েটা বড্ড গায়ে পড়া। সেদিন নতুন কাকুকে যেভাবে জড়িয়ে ধরলো তোমরা দেখলে না, যেন নতুন কাকুর গায়ে অনল লাগছিল। তখনই বর্ষা চুপ হয়ে যায়। অন্যদিকে মিটিল বলে, আমিও যে বিষয়টা নোটিস করিনি তা কিন্তু নয়। অন্যদিকে স্বতন্ত্র ভোর গান গাইছে আর ইনস্টিটিউটের ছেলেমেয়েরা নাচ করছে, আর কমলিনীর চোখ বেয়ে নীরবে জল ঝরছে। স্বতন্ত্র হয়তোবা স্নেহের দৃষ্টিতে ভোরের দিকে তাকাচ্ছে, কিন্তু ভোরের চোখে মুখে স্বতন্ত্রকে ঘিরে রয়েছে ভালোবাসা। আর সেই ভালোবাসা কোনো স্যারের সাথে বা কোনো কলিগের সাথে সম্পর্ক নয়, বরং নারী পুরুষের ভালোবাসা। আর এই দৃষ্টি কমলিনীর চোখকে এড়িয়ে যেতে পারছে না। ভোরকে দেখেই কমলিনী বুঝতে পারছে তার চোখ কি বলছে আর ভোর কি চাইছে, আর সেইটা ভেবেই কমলিনী আরও বেশি বেশি কষ্ট পাচ্ছে। অন্যদিকে স্বতন্ত্র কমলিনীকে ভীষণ ছোট মনের ভাবছে। স্বতন্ত্র ভাবছে কমলিনী অহেতুক মনোমালিন্য করছে, অহেতুক ভোরকে নিয়ে সন্দেহ করছে। তবে স্বতন্ত্র একদিন ঠিক বুঝতে পারবে, যখন ভোর স্বতন্ত্রকে খুব মারাত্মকভাবে ফাঁসাবে, তখন স্বতন্ত্র বুঝতে পারবে ভোরের পাল্লায় পড়ে সে কমলিনীর সাথে অন্যায় করেছে। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।